শুধু 3টা ইনগ্রিডিয়েন্টস দিলে আপনিও পারবেন আমার শাশুড়ির মতো এমন মজাদার বিরিয়ানি রান্না করতে। তো চলুন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখি। এখানে প্রথমে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পরিমাণ মতো বাদাম, নারিকেল, সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর পেস্ট দিয়ে দিলাম এবং লবণও দিয়েছি। এখন মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। ও হ্যাঁ, মরিচ একটু কম হয়েছিল তাই আবার মরিচ দিয়েছে। পরে এখন গরম মশলা দিল, আর গরম মশলাতে বিভিন্ন রকমের মশলা গ্রাইন্ড করে তারপর এখানে দেওয়া হয়েছে। এখন সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর চুলাতে তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, এলাচি, লং এসব দিয়ে দিল। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিল। ও হ্যাঁ, এখানে গোলমরিচ দিতে ভুলে গিয়েছিল, তো পরে আবার সেটাও দিয়ে নিছে। এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মাংসগুলো সিদ্ধ হতে হতে অন্য পাশের চুলাতে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর আরেকটা চুলাতে দই বানানোর জন্য দুধ জাল করে নিচ্ছি। আর দুধ গরম হয়ে গেলে এর মধ্যে লেবু চিপে এটাকে রেখে দিব এক পাশে। আর বিরিয়ানির ক্ষেত্রে 3টা ইনগ্রিডিয়েন্টস মাস্ট দেওয়ার ট্রাই করবেন। একটা হচ্ছে বাদাম পেস্ট, 2 নারিকেল পেস্ট, আর 3 নাম্বার হচ্ছে টক দই। এই 3টা ইনগ্রিডিয়েন্টস দিলে আপনার বিরিয়ানি রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। এখানে চালগুলো আগে থেকে ধোয়া ছিল, তো এগুলাকে এখন তেলে ভেজে নিচ্ছে। আর এখানে এগুলা পোলাও পাতা দিয়েছে। পোলাও পাতা দিলে সেন্টটা খুব ভালো আসে। এইদিকে মাংসগুলাতে এখন বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। চালগুলা ভাজা হয়ে গেলে এখানে এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলা দিয়ে নিছে। এখন এগুলা একটু নেড়ে ছেড়ে ওই যে টক দই বানিয়ে রেখেছিলাম না, ওগুলা দিয়ে নিব। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিব। আর এইসব করতে করতে এদিকে মাংসগুলা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এখন মাংসগুলা চালের মধ্যে ঢেলে দিচ্ছে আমার শাশুড়ি এবং এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিবে। আর এখানে পরিমাপ মতো পানি দিয়েছিল, তো সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। সাথে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। আর ওইদিকে বিরিয়ানি হতে হতে আমি এদিকে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। আর এইটার রেসিপি আমি অ্যাড করিনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এইসব ভাজা শেষ হয়ে গেলে এদিকে আমি আবার সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এদিকে আম্মুর বিরিয়ানিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিল যাতে চালগুলো সব দিকে ভালো করে সেদ্ধ হয়। তো লাস্টলি এটাকে 10 মিনিটের জন্য দমে রেখে দিছিল। তো এই যে আমাদের বিরিয়ানি রান্না রেডি। যদিও এটা অনেক আগের ভিডিও, আমি এতদিন পর এডিট করছি। এডিট করতে করতে আমার আবার বিরিয়ানি খাইতে মন চাচ্ছে। আপনাদেরও কি খাইতে মন চাচ্ছে? এখন এটাকে আমি সার্ভ করে নিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।